হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে, এরকম যে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তো এক অ্যাপ্লিকেশনে যেতে পারো, আলাদা অ্যাপসটি ডাউনলোড করতে হলে ডাউনলোড করবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করবে আলাদা অ্যাপসটা। চলো আলাদা অ্যাপসটা ক্লিক করবে, এখানে প্রজেক্টে ক্লিক করবে, বিটমার্ক সং আর সেকেন্ড ডেসক্রিপশনে লিংকটা দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করলে সং বিটমার্কটা ক্লিক করবে। সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা আমাদের এই টাইপের দেখতে হবে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো প্রথম দিকে চলে আসবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, তো এখন ফটোতে ক্লিক করবে, এখানে যেহেতু বিন্দুতে ক্লিক করবে, ফিল কম্পিটিশন এরিয়াতে ক্লিক করে দিবে, এখানে তীর চিহ্নতে ক্লিক করে কাটিং অপশনে কাটিং করে দিবে। ঠিক আছে, তো আমি যেটার ফটোগুলো অ্যাড করলি এরকম ভাবে সেই ফটোগুলো অ্যাড করে নিবে লাস্ট তক। সেকেন্ড একটা ক্লিক করবে, এখানে প্রথমে যে এক নম্বর ফটো আছে তো এক নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, এখানে তৃতীয় বিন্দুতে ক্লিক করবে, কপি ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে। তো প্রথমের যে আমাদের ফটোটা আছে তো প্রথমের ফটোতে ক্লিক করবে, এখানে প্রথমের ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। তো দেখতে পাবে আমাদের ইফেক্টটা পেস্ট হয়ে গেছে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, এখানে আমাদের যে 2 নম্বর ইফেক্টটা আছে তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, তারপরে যে ফটোগুলো আছে তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে, ফির সে ব্যাক তীরচিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে, ফির সে তীরচিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। তো এরকম পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখতে পাবে একটা ডবল মার্ক দিয়ে থাকবে, তো এখানে দেখতে পাচ্ছ 13 সেকেন্ডে যে আমাদের ডবল মার্ক দেওয়া আছে, তার পেছনে যে আমাদের ফটোটা আছে এখানে 12 সেকেন্ডে, তো 12 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে দিবে, মতলব 12 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে, এখানে যে আমার 3 নম্বর ইফেক্ট আছে তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে, যেখানে আমাদের ডবল মার্ক দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের ডবল মার্ক দিয়ে আছে, তো ডবল মার্ক দিয়ে আছে ওখান থেকে গেলে ইফেক্টটা পেস্ট করবে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে তৃতীয় বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে। তো এখানে এখান থেকে গেলে ফির সে পেস্ট করে করে চলে যাবে আগে দিকে, তো ফির সে এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে, এখানে ডবল মার্ক দিয়ে আছে 22 সেকেন্ডের, তো 22 সেকেন্ডের পরে যে পেছন দিকে তোমার ফটোগুলো আছে তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে, তো এখান থেকে পেস্ট করে করে চলে আসবে, তো পেস্ট করে করে আসবে, এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, তারপরে আমাদের যে 4 নম্বর ফটো আছে 4 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে ক্লিক কপি পেস্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, সাইড করে করে চলে আসবে আগে দিকে, এখানে যে আমাদের 22 সেকেন্ডের যে ফটোগুলো আছে তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দেবে, তো ইফেক্টটাকে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে, লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে, তো দেখতে তুমি লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিলি, তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দেবে, ফির সে সাইড করে চলে আসবে আগে দিকে, এখানে ইমেজটা তো ইমেজটা ক্লিক করবে লাল কালারের, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, তো এখানে যে কোনো ফটো অ্যাড করে নেবে, তো ফটোতে ক্লিক করবে, এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে, তো দেখতে পাচ্ছ পেছনে নিচের ইমেজটা ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে তারপর ওই ফটোটাই সিলেক্ট করে নেবে, ফটোতে ক্লিক করবে, এখানে উপরে প্লাস আইকনে আছে প্লাস আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এরকম যতগুলো আমাদের ইমেজ দেখতে পাবে সব ইমেজ গুলা তো ফটো গুলো অ্যাড করে নেবে, ঠিক আছে, লাস্ট তক যতগুলো ইমেজ আছে সব ইমেজ গুলাই ফটো গুলো অ্যাড করে নেবে।